খাবি গরম তেল খোঁজ খাবে গরম তেল খোঁজ গরম গরম খাবার গরম চপ গরম চপ গরম চপ লঙ্কা ছোলা বেশি দেবো ওইটা দেওয়া লঙ্কা দেবো গরম চপ কেউ ঢুকেন সব এখানেই দাঁড়িয়ে আছে ওই জন্যই তো দেয় এরম চলো না বল ড্রাইভারকে তাহলে বলবো দাঁড়িয়ে যাও হ্যাঁ একটু দাঁড়িয়ে গেলে আমরা উঠে পড়তাম দীঘা এখন গেলে কি হবে এত গরমে ও এদিকে বন্ধ দাদা নেই আপনি উপরে যখন লোডে 50 টাকা দিবে 1000 টাকা হ্যাঁ নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমার বাপের বাড়িতে এসেছি আজকে এখানে হবে আমার ভাইজির ছেলে হয়েছিল তার অন্নপ্রাশন হয়েছে পরশুদিন আজকে তার 3 দিনে যে মুখে ভাত ছোঁয়ানো হয় মায়ের বাড়ি থেকে সেই জন্য আমরা আজকে এখানে এসেছি সেই জন্য রান্না হচ্ছে আজকে দেখুন চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি পটল হবে
এই যে আম কেটে রাখা হয়েছে, আমের চাটনি হবে। এই যে বড়ি ভাজা হয়েছে, গয়না বড়ি, দেখতে কত সুন্দর লাগছে বড়ি ভাজা। তারপরে আছে ডাল, তারপরে তো আরো অনেক কিছু। এদিকে চিংড়ি মাছ ভাজা তুলে দিয়েছি, চিংড়ি পটল হবে বলে। এই যে আমার বৌদি এখানে মশলা বাটছে। এটা আমার বৌদি। এইখানে হবে শাক চচ্চড়ি, শাক চচ্চড়ির জন্য এই যে শাক বাচ্ছে আমার বোন। এদিকে শাক চচ্চড়ি হবে, শাক কাটা চলছে, আমার বোন শাক কাটতেছে। আর শাকের মধ্যে দেওয়া হবে যে আলু, গাজর, বরবটি, বেগুন সব রকম দিয়ে শাক চচ্চড়ি হবে। মাছের মাথাও দেওয়া হবে। এদিকে আমার দাদা মাছ কাটতেছে। এই যে আমার দাদা মাছ কাটতে বসছে, এইটা আমার বড়দা। সবাই মিলে কাজ হচ্ছে, মোটামুটি অনেক লোকজন খাবে। পুকুরের মাছ ধরেছে দাদা, ধরে আবার কাটতে বসে গেছে। এই যে আমার ছেলে মামা ভাগনায় বসেছে মাছ কাটতে। এই এতগুলো পুকুর দিয়ে মাছ ধরেছে, সব পুকুরের জ্যান্ত মাছ। এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা আছে। এদিকে পায়েস হয়ে গেছে, পায়েসও হয়ে গেছে। আর কিছু রান্না বাকি আছে। এই আমার দাদা এবারে মাছ কাটতে বসলো। নাকি বল এবারে বন্ধ করবি। আইসক্রিম বেলা এসে গেছে বাড়িতে, সবাই আইসক্রিম খাবে। মা কোথায় কি জানি, মুখে তো ভালো লাগলে অমনি অমনি প্লেন বল। অমনি কত করে এগুলা চকোগুলা? 50 টাকা। দেখা যে আইসক্রিম দেখা, এইসব আইসক্রিম কিনা হয়েছে, খাওয়া হবে। দেখো দেখো, ভালো, খুব ভালো। মোর বোন খাচ্ছে চকোবার আর আনি খাচ্ছে মটকা। মটকা গরম করবি না। এই ভাই, ভাই এইটা আমাদের নাতি। এই যে এই যে আমাদের নাতি। আজকে নাতির মানে মুখে শকুর ছুয়ানো হবে। এই যে পান্না করানো হবে, সেই জন্য লাতিকে যে বসানো হয়েছে। এই যে ডাল একটু দো, ডালের তো দিদা নৌকা দিচ্ছে, তুমি একটু আঙুলে করে ছুঁয়ে দাও। আগে ভাত দিয়ে হাতে চপটি দাও, ভাত চপটি দাও না একটু, তাকে ছুঁতে একটা ভাত আর গালে দিয়ে তুই ভাই বুঝ না। হাম নাম নাম নাম, হাম নাম নাম নাম। এই তো পাগলা না না, একটা তরকারি একটু ছুঁয়ে দেব। তাকিয়েছে ভিডিও দিব। ওটা শক্ত, ওটা শক্ত হবে। এটা ছেলের বাবা, এটা ছেলের মা, এটা মায়ের ঠাকুমা। বলিনি, পরে আবার এটা কেটে আমি এমনি বলতেছি। কতটা নয়, কতটা নয়, একদম এটা মামা, যেটা লিখেছে ওইটাই তো। দিদিমা এসে গেছে আর দাদু এসে গেছে।
সেই সব ঘরে নিয়ে যাবে এই করার জন্য। नम 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 ना आम नम 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 ना नम 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 করলা नम नम করলা হাত নিচে হাত এই যে জিভ বার করতেছে। এই যে মাছের ঝাল, মাছের ঝালটা হলেই আপাতত শেষ রান্না। আর চাটনিটা বাকি আছে। কি কি রান্না হয়েছে দেখুন। মাছের ডিম ভাজা, যে মাছ ভাজা, এই চাটনিটা হবে এখনো। তো বড়ি ভাজা, তো ডাল, কুঁদরি ভাজা, আলু ভাজা, শাক চচ্চড়ি, পটল চিংড়ি, এই মিষ্টি দেখুন, একটা নতুন রকমের মিষ্টি। এ পাশে তো আগে কোনোদিন দেখিনি, এখন নতুন আসছে, জামাইবাবু নিয়ে এসছে। এই যে পায়েস, পাঁপড়, পাঁপড় ভেজে চিকে রাখা হয়েছে, না তো সেঁতে যাবে। আর একটা সবচেয়ে জিনিস দেখুন, আমার বাপের বাড়িতে সব দিন কাঁসার থালাতে খাওয়া দাওয়া, কোনোদিন স্টিলের থালায় খায়নি। মুড়িও খায়, তো এরকম কাঁচি আছে, এই কাঁচির মধ্যে মুড়ি খায়। কোনোদিন স্টিলের জিনিস ডিসের জিনিসে খাওয়া দাওয়া করেনি, সব দিন কাঁচের জিনিসে খায়। আপনাদের যদি কাঁচের জিনিসে কাদের কাদের খায় আমাকে কমেন্ট করে জানাবেন। কাঁচের জিনিসে খেতে আমারও খুব ভালো লাগে।